নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক ডিম ফিরে এলো জীবনে। হ্যাঁ, ঘরেতে ভোমরার মতো জীবনে গুনগুনিয়ে ডিম ফিরে এসেছে। হ্যাঁ, কিছুদিন আগেই জানা গিয়েছিল শুদ্ধ শাকাহারী নিরামিষ রাজমা সয়াবিন ডাল ভাত দেওয়া হবে। ছাত্রদের তখন চারিদিকে খারাপ তৃণমূল দেখলেই ওই ডিম মিসাইল ছোঁড়া হচ্ছিল, ছাত্ররা সেগুলো দেখছিল। তাদের ডিম বন্ধ, কিন্তু ডিম ছোড়া হচ্ছে। কিন্তু ছাত্ররা সপ্তাহে একদিন কি দুদিন ডিম পেত, সেটা বন্ধ হবে জেনে খারাপ লেগেছিল। তো আমরা কিছু মানুষজন লিখতে শুরু করেছিলাম ডিম কেন দেওয়া উচিত। মাইরি বলছি, সেসব লিখতে গিয়ে জীবনে এই প্রথমবার জানলাম ডিমে এত কিছু থাকে। আমাদের কাছে ছোটবেলায় সুতোয় কাটা হাঁসের ডিম ছিল একটা সেলিব্রেশন, কিন্তু তাতে ভিটামিন এ বি সি ডি ই এফ জি এইচ থেকে জেড অবধি এত কিছু থাকার পরেও যে সেখানে প্রোটিন ইত্যাদি থাকে, আবার ওই লোহা ম্যাঙ্গানিজ তামা এসবও থাকে, তা আমাদের জানা ছিল না। জিরে আদা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দুখানা হাফ আলু আর হাফ হাঁসের ডিমের ডালনাতে ওসব না থাকার খবর না রাখলেও আমরা একই তৃপ্তির সঙ্গে খেয়েছি। কিন্তু ডিম তুলে নেবার খবরে বিচলিত আমরা ডিমের উপকারিতা ভিটামিন প্রোটিন ধাতু নিয়ে রচনা লিখেছি। আর অন্যদিকে মাইবাপ সরকারের অবোধ সন্তানেরা তো চুপ করে বসে থাকার পাত্র নয়। তারা রাজমা যে ডিমকে বলে বলে 10 গোল দিয়ে দেবে তা নিয়ে বিশাল বিশাল রচনা লিখতে বসে গেলেন। আমরা লিখছি বটে ভিটামিন মিনারেল আর প্রোটিনের কথা, কিন্তু আমাদের প্রেরণা ডিমের ওপর এক অনির্বচনীয় প্রেম। মানে ধাবা স্টাইল ডিম কষা, ডিমের ডালনা, ডিমের অমলেট আর হাঁসের ডিমের মামলেট, বা সেই ছোট্টবেলায় সুতোয় কাটা হাঁসের ডিমের সঙ্গে আমাদের বেড়ে ওঠা শৈশব আর যৌবন। আর ওনারা লিখছেন কেউ চাকরি বজায় রাখার জন্য, কেউ কদিন আগে দিদিমণির বাঁয়ে ডানে ওই গ্র্যান্ডফাদার ক্লকের পেন্ডুলামের মতন ঘুরতেন, কাজেই এখন তাকে পাপস্খালন তো করতেই হবে, সেই জন্য লিখছেন। আর কেউ কেউ কেবল কপি পেস্ট পোস্ট পিছু 2 টাকার জন্য লিখছেন, কিন্তু লেখা চলছিল। এখন জানা গেল তুমিও ভালো, আমিও ভালো, দাদাও ভালো, দিদিও ভালো, ইস্কনও ভালো, ডিমও ভালো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ইস্কন দেবে রাজমা ডাল সয়াবিন ভাত, আর ডিম আসবে সরকারের তরফে। আমরা খুশি, খুশিও খুশি। সেদিনই দেখেছি ছোট্ট মেয়ে খুশি কর, সে ডিমটা নিয়ে যায় তার আরো ছোট্ট ভাইয়ের জন্য। ভাইটা না ডিম খুব ভালোবাসে, শুনে চোখে জল এলো। মেঘে ডাকা তারার কথা মনে পড়ে গেল। খুশির স্কুলে তাকে দেখলাম একদিন, এর মধ্যে 2টো ডিম দেওয়া হয়েছে। খুশি একটা ডিম কি খেলো, একটা ডিম কি ভাইয়ের কাছে নিয়ে গেল জানি না, নাকি 2টো ডিমই নিয়ে গেল। কিন্তু খুশির খবর এসেছে রাজ্যের সরকার ডিম দেবে। এটা ডিমপন্থীদের জয়, এরকম ভাবলে ভাবাই যায়। আমরা তো বলেছিলাম ডিমটা দেওয়া উচিত, আর গণতন্ত্রের তো এটাই এক ভালো দিক। এখন সরকার তার সিদ্ধান্ত শুধরে নিতে পারে। একজন স্বৈরাচারী শাসক তো সিদ্ধান্ত শুধরে নিতে পারে না, শুধরে নিতে চায় না। যদি বা শুধরে নিতে বাধ্য হয়, তাহলে হাবে ভাবে বুঝিয়ে দেয় যে ঠিক আছে, মেনে নিলাম, মাত্র সময় আর সুযোগের সন্ধানে থাকলাম। দেখুন না ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ব্যাপারটা, বদলে যাকে আনা হলো তিনি আর একজন। তিনি RSS শিক্ষায় বেড়ে ওঠা একজন নেতা। কেবল তাই নয়, বিলকিস বানু গণধর্ষণে অভিযুক্তদের সাজা মুকুবের পক্ষে, হ্যাঁ, গণধর্ষণের অভিযোগে সাজা মুকুবের পক্ষে কথা বলেছেন। তিনি এখন শিক্ষামন্ত্রী। আর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের পরের দিন সংসদের সামনে তাকে সম্বর্ধনা দেওয়া হলো, যেন তিনি কি মহান কাজটাই না করেছেন। মানে খুব পরিষ্কার, সরকার চাপে পড়ে বাধ্য হয়ে পদত্যাগের সিদ্ধান্ত গিলেছেন, কিন্তু হজম করতে পারছেন না। এখানে অবশ্য তেমন নয়। মানে অন্তত ধরে নিচ্ছি যে সরকার সমালোচনা শুনেছেন, মনে করেছেন না ডিমটা বন্ধ হওয়াটা ভালো নয়, চালু করার কথা বলেছেন। এবং সমস্যায় পড়েছেন তারা যারা সেদিন ডিমের বদলে রাজমার প্রোটিন নিয়ে গরুর রচনা লিখেছিলেন। মুখ হাঁ আর গালে মাছি। ডিম খেলে পেট গরম হয়, ডিমের খোসা পেটে গেলে ডায়রিয়া হতে পারে, গরম ডিম সেদ্ধ মুখে পুড়ে কে কবে মারা গেছে, এসব যারা লিখেছিল সেই রচনায়, এখন কিভাবে টার্ন নেবে, মানে ইউ টার্নটা কিভাবে নেবে বুঝতে পারছে না। একটা সহজ উপায় বলি, কদিন চুপ করে বসে থেকে ডিম চালু করার জন্য শুভেন্দুদাকে জানাই গৈরিক সেলাম, অভিনন্দনে আমরা গ্রাফিক্স বানিয়ে ফেসবুক ইনস্টাতে পোস্টিয়ে দিন। আরে দাদা, এত কিছুর মধ্যে আপনি কবে কি লিখেছেন কে মনে রাখবে? মাত্র 3 মাস আগে মোদিজি কা গ্যারান্টিতে ছিল 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ, 450 টাকায় গ্যাস সিলিন্ডার। শুভেন্দুদাও সেই কথা বলেছিল। পাচ্ছেন না তো কি হয়েছে? বলেছিলেন, এখন ল্যাটা চুকে গেছে।
2014 থেকে अच्छे दिन आएंगे বলতে বলতে সেই বলাও বন্ধ করে দিয়েছেন, কিন্তু তাতে কি হয়েছে? अच्छे दिन এসেছে। মানুষের মেমোরি অত আহামরি কিছু নয়, স্মৃতির ওপরে পলি জমে। অতএব আপনি রাজমা আর সয়া তরকারি দিয়ে চ্যাট জিপিটি থেকে নিয়ে যে হ্যাজ নামিয়েছিলেন সেসব মানুষের মনে নেই। ওসব রাবিশ কথাবার্তা এমনিতেই মানুষ মনে রাখে না। মানুষ মনে রাখে না বলেই তো হরেক কিসিমের রাজনৈতিক নেতা এই পৃথিবীর ওপরে ঘুরে চলে বেড়ায়, না হলে কবেই সকালে জমা হয়ে সকালেই খরচ হয়ে যেত। হয় না কারণ মানুষ মনে রাখে না। যাই হোক, ডিম এসেছে সেটা ভালো কথা। এবং শেষ করার আগে বলবো, ট্রোল করুন, নাহলে সঙ্গে থাকুন, সমর্থন করুন বা গালিগালাজ করুন, কিন্তু দিনের শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।